প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের ভূগোল থেকে যে সকল প্রশ্ন 3 এবং 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাজেশন নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনাল পরীক্ষায় ভূগোলে যে ম্যাপ পয়েন্টিং থাকবে, এখন থেকে কোন ম্যাপ পয়েন্টিংগুলি প্র্যাকটিস করবে তারও সাজেশন এই ভিডিওতে থাকবে। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলো না। দেখে নাও তোমাদের সিলেবাস। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন হবে 70 নম্বরের। এই 70 নম্বরের পরীক্ষায় তোমাদের যে সকল অধ্যায়গুলি পরীক্ষা হবে তোমরা এক নজরে দেখে নাও। তোমাদের এই 70 নম্বরের পরীক্ষায় মোট 4টি লিখতে হবে 3 নম্বরের প্রশ্ন, এবং 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে মোট 3টি। এছাড়া 5 নম্বরে থাকবে ম্যাপ পয়েন্টিং। এই পেজটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, এটি কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস। এখানে একটি বিশেষ কথা বলে রাখা প্রয়োজন, যেহেতু অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র স্কুলের বিভাগীয় স্যার ম্যাডামরাই করে থাকেন, তাই স্যার ম্যাডামরা যদি কোনো অধ্যায় এখান থেকে বাদ দিয়ে দেন তাহলে অতি অবশ্যই তোমরা সেই অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়বে না বা তৈরি করবে না। চলে আসো সাজেশানে। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখে নিই। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে আমি তোমাদের সুবিধার্থে পাশে পৃষ্ঠার নাম্বারও উল্লেখ করে দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, পার্থক্য লিখতে হবে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 39 নম্বর পৃষ্ঠায়। দ্বিতীয় প্রশ্ন দেখো, পার্থক্য লিখতে হবে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে। পৃষ্ঠা নাম্বার 41-এ তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানেও পার্থক্য লিখতে হবে অ্যানাবেটিক ও ক্যাথাবেটিক বায়ুর মধ্যে। পৃষ্ঠা নাম্বার 40-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। এই প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর তোমরা পাবে 66 নম্বর পাতায়, এবং দ্বিতীয় যে পার্টটি আছে সেটা পাবে 70 নম্বর পাতায়। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের 3টি পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার 67-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আর্টিজিও কূপ ও গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার 111-তে। পরবর্তী প্রশ্ন দেখো, ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগগুলির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 110-এ। পরবর্তী প্রশ্ন দেখো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 112-তে তোমাদের টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি লিখতে হবে তোমাকে। পৃষ্ঠা নাম্বার 89-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সেলভা অরণ্য সম্পর্কে বিস্তারিত লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের টেক্সট বইয়ের 104 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, শিলা কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি শিলার একটি করে বৈশিষ্ট্য লেখো। 19 নম্বর পাতায় তোমরা শিলার ভাগগুলো পাবে, এবং পরে 2-1টা পাতা উল্টাবে, দেখবে প্রত্যেকটা শিলা অর্থাৎ আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, প্রত্যেকটি শিলা আলাদা আলাদা করে স্পেসিফিক বৈশিষ্ট্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 নম্বরের, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের টেক্সট বইয়ের 59 নম্বর পৃষ্ঠায়। আর হ্যাঁ, একটি তোমাদের জন্য বিশেষ কথা, যদি কোনো প্রশ্ন বুঝতে বা উত্তর করতে সমস্যা হয় অতি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমি যথাযথভাবে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখে নাও 5 নম্বরে যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য। প্রথম প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো। এর সঙ্গে এখানকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের 52 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার 70-এ। এই প্রশ্নের অথবা দিয়ে আসতে পারে, পরিবেশের অবনমন রোধে তুমি কি কি করতে পারো। এই প্রশ্নের উত্তর দেখবে 72 নম্বর পৃষ্ঠার উপরের দিকে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনে উন্নত হওয়ার কারণগুলি লেখো। এর সঙ্গে তোমরা পড়বে জ্যাকস কাদের বলে। এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রায় 99% স্কুলে দিয়ে থাকে। পৃষ্ঠা নাম্বার 117 ও 118-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 114-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে জলবায়ুগত বৈশিষ্ট্যের পার্থক্য লেখো 3টি। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 55 নম্বর পৃষ্ঠায় এবং 58 নম্বর পৃষ্ঠায়। এখান থেকেই তোমরা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে পারবে এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে পারবে। যদি পরীক্ষায় 3টি করে বৈশিষ্ট্য দেয় আলাদা আলাদা প্রশ্নে, তাহলে এখান থেকে এই প্রশ্নটা তৈরি করলেই লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ অবনমনের
তিনটি কারণ এবং তিনটি ফলাফল লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার 68 এবং পৃষ্ঠা নাম্বার 69-এ। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য ও অর্থসামাজিক পরিবেশ বর্ণনা করো। পৃষ্ঠা নাম্বার 57-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 61 এবং 62-তে তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমরা দেখে রাখবে সম্প্রতি এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি পরিবর্তন দেখা যাচ্ছে বা কি পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান। এই 8টি প্রশ্ন 5 নম্বরের জন্য এখন থেকে তৈরি করো। আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে দেখে নাও ম্যাপ পয়েন্টিং। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নে 5 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকবে, তাই অতি অবশ্যই এই ম্যাপ পয়েন্টিংগুলো এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, কোনো স্কুলে ম্যাপ পয়েন্টিং থাকে না, তাই অতি অবশ্যই যিনি তোমাদের ভূগোল পড়ান সেই স্যার বা ম্যাডামকে একবার জিজ্ঞাসা করে নিও তোমাদের স্কুলে ম্যাপ পয়েন্টিং থাকবে কি না পরীক্ষাতে। চলো, যে ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। 1 নম্বরে আছে পম্পাস তৃণভূমি, 2 নম্বরে আছে রকি পর্বত, 3 নম্বরে আছে কানাডীয় শিল্ড, 4 নম্বরে আছে পানামা খাল, 5ম হাডসন উপসাগর, 6 নম্বরে আছে মেলবর্ন, 7 নম্বরে দেখে নাও আমাজন নদী, 8 নম্বরে আছে টিটিকাকা হ্রদ, 9 নম্বরে তোমরা প্র্যাকটিস করবে মিসিসিপি মিসৌরি নদী, 10 নম্বরে আছে দেখো বলিভিয়া মালভূমি, 11 নম্বরে আছে সেলভা অরণ্য, 12 নম্বরে দেখে নাও অ্যাপোলেশিয়ান পর্বতমালা। এই প্রশ্ন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বরে আছে সুপিরিয়র হ্রদ, 14 নম্বরে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, 15 নম্বরে মাউন্ট অ্যাকোয়ানাগুয়া, 16 নম্বরে দেখো মারে ডার্লিং নদী, 17 নম্বরে আছে আন্দিজ পর্বতমালা, 18 নম্বর কার্পেন্টারিয়া উপসাগর, 19 নম্বরে আছে হর্ন অন্তরীপ। এই 19টি পড়লেই তোমরা তোমাদের পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।